হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো তোমাদের জিডিএস নিয়ে এখনও অনেক কনফিউশন থেকেছে। তো জিডিএসের যে রিক্রুটমেন্ট তোমাদের চলছে, অর্থাৎ জিডিএসের যে অনলাইন ফর্ম ফিল আপ চলছে, আগেই বলে দিই তোমাদের জিডিএসের অনলাইন ফর্ম ফিল আপ 16 তারিখ কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে। তাই যারা এখনও পর্যন্ত করনি তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে নাও, কারণ সার্ভারের কিন্তু শেষ পর্যন্ত প্রবলেম দেখা দেবে। ঠিক আছে? তো একটু বলে দিই, যাদের 40% নাম্বার রয়েছে বা 50% নাম্বার রয়েছে, তাদেরকে কোনোরূপ আমি আশা দেব না। ঠিক আছে? তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করলে নিজের রিস্কে ফর্ম ফিল আপ করবে। তো একটা কথা তোমাদের বলতে পারি যে আগে যেরকম 95, 98, 97 এরকম কাট অফ গেছে, সেরকম কিন্তু এখন হয়তো আর যাবে না। কারণ কিন্তু করোনা অনেক দিন হয়ে গেছে। তাই করোনা পিরিয়ডে যে সমস্ত ছেলেমেয়েরা 95, 95, 97, 98 এই সমস্ত নাম্বার পেয়ে মানে ফর্ম ফিল আপ করেছিল, তারা কিন্তু প্রায় পেয়ে গেছে। ঠিক আছে? তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হবে না। আর কি হবে, যেটা হচ্ছে তোমাদের নিজের অনেকে আমাকে 88% নাম্বার আছে দাদা, আমার 90% নাম্বার আছে দাদা, কোন ডিভিশন আমি চুজ করব, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো একটু ভয় পাওয়ার দরকার নেই, যাদের একটু কম নাম্বারও রয়েছে তারাও কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপটি করতে পারো। কারণ এবারে কিন্তু কাট অফ পরিমাণে কম গেলেও কিন্তু যেতে পারে। তাই কোনো ভরসা নেই। তাই বলবো প্রত্যেকে তোমরা কিন্তু যাদের মোটামুটি 80%-এর উপরে নাম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো, কারণ কোনোভাবে কিন্তু কাট অফ কমেও যেতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের আরেকটা যেটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে, ধরো আমরা কোথায়, আমরা ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের যে সার্কেলগুলো রয়েছে সেগুলো আমি একটু দেখে নেব। ঠিক আছে? যে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করব। এই যে ডিভিশনগুলো রয়েছে না, এই ডিভিশনগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে? দেখো, আমি যেটা বলি, যারা যে সমস্ত একটু কম নাম্বার পেয়ে রয়েছো, অর্থাৎ যারা মোটামুটি তোমরা এর আশেপাশে রয়েছো, অর্থাৎ তোমরা ধরো তোমরা 70% থেকে 85%-এর মধ্যে রয়েছো, তারা কিন্তু আমি বেশ কিছু ডিভিশন সাজেস্ট করে দিচ্ছি। সেই ডিভিশনগুলো করো, পেলেও কিন্তু পেয়ে যেতে পারো। তাই আজকের এই ভিডিওটি করা। ঠিক আছে? তোমাদের এই সাজেশনটা কাজেও লেগে যেতে পারে। তাই তোমাদের বলবো, যদি চাকরিটি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ডিভিশনগুলোতে ফর্ম ফিল আপ করো, কারণ এই জায়গাগুলো কিন্তু একটু হলেও কম যেতে পারে। ওকে? তো প্রথমেই যে ডিভিশনটা বলবো সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখো, তোমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড। ঠিক আছে? তো তোমাদের এই যে এইটাই, এখানে কিন্তু তোমাদের কিন্তু নিম্ন কাট অফ কিন্তু যেতে পারে। ঠিক আছে? এরপরে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু করো না, কারণ এগুলোতে কিন্তু হাই কাট অফ যাবে। ঠিক আছে? হাই কাট অফ যাবে। এগুলোতে মোটামুটি আমি বলছি যাদের 87%, আচ্ছা একটু বলে দিই ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে? ধরো তুমি একজন ইউআর ক্যান্ডিডেট, একজন ওবিসি ক্যান্ডিডেট, একজন এসসি ক্যান্ডিডেট, একজন এসটি ক্যান্ডিডেট, আরেকজন হচ্ছে গিয়ে, আর একটু এদিক থেকে লিখি, দেখো, একজন ইউআর ক্যান্ডিডেট, একজন ওবিসি ক্যান্ডিডেট, মানে কারা কারা নিজের ডিভিশনে করবে সেটা একটু বলে দিচ্ছি আমি, আর একজন এসটি ক্যান্ডিডেট, আর একটা হচ্ছে ইডাব্লিউএস। ঠিক আছে? এই ক্যাটাগরিগুলোর মধ্যে এখানে আমি এ বি ভাগ করছি না, এখানে ইনক্লুডেড এ বি, তোমাদের এ বি যেহেতু হয় না, কারণ সেন্ট্রালে কিন্তু এ বি এই সমস্ত দেখে না, ওবিসি শুধুমাত্র গণ্য করা হয়। ওকে? তো ইউআর এর ক্ষেত্রে আমি বলে দিই, যারা নিজের ডিভিশনে করবে তারা হচ্ছে যারা মোটামুটি 92+, 92+। ওকে? দাঁড়াও, সরি, 92+ নয়, 95+ করো এটা। 95+, 95+, এখানে দেখো 95+ বা 95 থাকলেও তোমরা কিন্তু নিজের ডিভিশনে ফর্ম ফিল আপ করতে পারো। তাহলে ওবিসি কারা করবে? ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট 90+ রয়েছে তারা কিন্তু নিজের ডিভিশনে করবে। কয় কয়? আর এসসি কারা করবে? এসসি করবে 85+। ঠিক আছে? 85+, আর এটা করবে 80+, আর এটাও করবে তোমরা 80+। ওকে?
নিজের ডিভিশনে করবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এর নিচে নাম্বার রয়েছে, এর নিচে যে সমস্ত ক্যান্ডিডেটদের অর্থাৎ যে সমস্ত বন্ধুদের আমাদের নাম্বার রয়েছে, তারা কিন্তু আমি যেগুলো সাজেশন করে দিচ্ছি সেগুলোতে করো, সেগুলোতে কিন্তু হলেও তোমাদের হয়ে যেতে পারে। ঠিক আছে? দেখো, তাহলে এর নিচে যারা রয়েছে তারা কি কি সাজেস্ট করতে পারো, দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড, এখানে তোমরা করতে পারো। ওকে, আর এখানে কোনোটাই করবে না, কেমন? দেখো এরপরে দেখো, এই যে দেখো এইখানে বেশ কিছু জিনিস, কোচবিহার, দার্জিলিং, এইগুলোতে তোমরা করতে পারো। ঠিক আছে? দিনাজপুরে নয়, জলপাইগুড়ি। ঠিক আছে? জলপাইগুড়ি, এই যে তিনটে বললাম এখানে, এই তিনটে ডিভিশনে কিন্তু যাদের কম নাম্বার রয়েছে তারা কিন্তু করতে পারো। আচ্ছা, তুমি বলতে পারো যে দাদা তাহলে এখানে তুমি কেন বলছো এখানে করতে? এর কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। দেখো এই যে জায়গাগুলো, কিন্তু এই জায়গাগুলো সাইকেল নিয়ে বা এই চাকরিটা করা কিন্তু খুব একটা কমফোর্টেবল সবাই মনে করে না। অনেকে কিন্তু কি করে, এই জায়গাগুলোই কাজ পাওয়ার পরও কিন্তু এই জায়গাগুলোই কাজ পাওয়ার পরও কিন্তু তারা কিন্তু ছেড়ে চলে আসতে বাধ্য হয়। তাই তোমাদের বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা একদম চাকরিটি করার জন্য তোমরা আছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করো। কারণ এই জায়গাগুলোতে আমি এটা বলতে পারি তোমাদের কাট অফ কিন্তু একটু হলেও তোমাদের কম যাবে। ঠিক আছে? সেই জায়গাগুলো যেহেতু পাহাড়ি এলাকা বা একটু ঠান্ডা এলাকা, তাই সেখানে কিন্তু মানে থাকা বা জবটা করা একটু হলেও প্রবলেম হয়ে যায়। এই জন্য কিন্তু তোমাদের বলছি যে এই জায়গাগুলোতে একটু হলেও তোমাদের কম কাট অফ যেতে পারে। তাহলে কি কি বললাম? তোমাদের কোচবিহার, দার্জিলিং, সেখানে আন্দামান নিকোবর বলেছি, আর একটা হচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে? এগুলোতে তোমরা করবে। আর বলে দিচ্ছি তোমাদের, এইখানে দেখো এরপরে দেখো মুর্শিদাবাদ, নর্থ, সাউথ, নদিয়া, এগুলোতে তো নয়ই, একদমই নয়। আরেকটা দেখো দেখছি, হ্যাঁ এই তো, এই যে পুরুলিয়া ডিভিশন রয়েছে না, এই পুরুলিয়া ডিভিশনে কিন্তু তোমরা করতে পারো। কারণ এই পুরুলিয়া ডিভিশনেও কিন্তু তোমাদের একটু হলেও কম কাট অফ যাবে। কারণ এটা হচ্ছে একটু পাহাড়ি এলাকা বা একটু কি বলতো, মানে যে মানুষজনরা এখানে বাস করে তারা কিন্তু এতটাও এই দিকের সম্পর্কে এতটাও কিন্তু ওয়াকিবহল নয়। ঠিক আছে? এই সমস্ত কাজের জন্য, বা এতটাও কাট অফ বেশি যাওয়ার সম্ভাবনা নেই। আরেকটা সিকিমও তোমরা ধরে নিতে পারো। তাহলে যেই আমি লক্ষ্যমাত্রাটা দিয়ে দিলাম, সেই লক্ষ্যমাত্রাটা মেনে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। তোমাদের কিন্তু হলেও কিন্তু 100% হয়ে যেতে পারে। এই ফর্মুলা মেনে চলতে হবে। ঠিক আছে? তোমাদের ধরো কারোর 70% আছে, কারো আমার 75 আছে, কারোর আমার 80% আছে, বা কারোর 85 রয়েছে। ঠিক আছে? তারা যদি নিজের ডিভিশনে করতে যাও, সেই ডিভিশনে তোমরা কিন্তু কম্পিটিশনে লড়তে পারবে না। ঠিক আছে? আমি এইটুকু বলে দিচ্ছি, কম্পিটিশনে তোমরা লড়তে পারবে না। তাই তোমাদের বলছি একটু হলেও মাথা খাটিয়ে ডিভিশনগুলো চুজ করো, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করো। তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধে হবে না, একটা মানে সেফ জোনে থাকবে যেটা বলি। ঠিক আছে? আরেকটা কথা, পোস্ট প্রিফারেন্স তোমার কিভাবে সাজাবে। ঠিক আছে? পোস্ট প্রিফারেন্সের জন্য আমি একটু বলে দিই তোমাদের, পোস্ট প্রিফারেন্স তোমরা কিভাবে সাজাবে। ধরো ওয়েস্ট বেঙ্গল এলে তোমাদের এই ডিভিশনে কি কি যে রয়েছে তোমাদের সেটা একটু বলে দিই। পোস্ট প্রিফারেন্স যখন সাজাবে তখন একটা মানে কাজ করবে, যেটা পোস্ট প্রিফারেন্সের জন্য যেটা বলে দিচ্ছি। দেখো তোমাদের যদি একটু থাকে জিডিএস রিক্রুটমেন্টের যদি থাকে, আচ্ছা দাঁড়াও, এই তো দেখো, তাহলে এইখানে যে ডিভিশনগুলোর কথা বললাম সেইখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে ধরো এই যে আন্দামান নিকোবর আইল্যান্ডে কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আন্দামান নিকোবর এইটা একটা বলেছি, একটা পুরুলিয়া বলেছি, একটা সিকিম বলেছি, একটা কি বলেছি জলপাইগুড়ি বলেছি, একটা দার্জিলিং বলেছি, একটা দক্ষিণ না একটা কোচবিহার বলেছি। ঠিক আছে? এই কয়েকটা বলেছি। তো এই কয়েকটাই তোমাকে আমি কীরকম সিট ক্যাপাসিটি রয়েছে বা সেগুলো একটু তোমাদের আন্দামান নিকোবরে দেখো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে না আন্দামান নিকোবর আইল্যান্ডে এখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি কিন্তু তোমাদের রয়েছে। তো একটু আমার কথা শোনো, অনেক ছেলে মেয়ে কিন্তু হিন্দিটা জানে, জানে না এরকম নয়, হিন্দিটা কিন্তু অনেকেই জানে। তাই এইখানে তোমরা যদি একটু থাকতে পারো তাহলে কিন্তু এই জায়গাটায় তোমরা কিন্তু সেফ জোনে থাকবে। ঠিক আছে?
যেমন ধরো একজন ইউআর ক্যান্ডিডেট, তাকে বলবো ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে তুমি যে পোস্টগুলি সাজাবে সেগুলো হচ্ছে শুধুমাত্র ইউআরগুলো সিলেক্ট করবে, যেখানে ইউআর দেখবে সেই সমস্ত জায়গাগুলোকে তুমি সিলেক্ট করবে। ওকে, তাহলে ইউআরের কথা গেল। নেক্সট আসছি আমি ওবিসির জন্য। তাহলে ওবিসি কী করবে, ওবিসি ফার্স্ট ওবিসি যতগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করলে দেন তুমি ইউআরে আসবে, ঠিক আছে? ইউআর যতগুলো আছে সবগুলো সিলেক্ট করবে, কেমন? এইভাবে তুমি পরপর পোস্টটা সাজাবে। নেক্সট তোমাদের যেটা বলি, যারা এসসি রয়েছে তারা ফার্স্ট এসসিগুলো যত রয়েছে সবগুলোকে সাজালে। ধরো এসসি আমাকে এখানে দেখতে পাচ্ছি, এসসি আমাদের কি রয়েছে, এসসি নেই এখানে, তাহলে এইখানে এসসি ছেলে মেয়ে কিন্তু অ্যাপ্লাই করবে না, এইটা একটু তোমরা লক্ষ্য করে নিবে, ঠিক আছে? নয়তো কিন্তু তোমাদের ফর্ম ভরাই বেকার হয়ে যাবে। ধরো আমি বলেই দিলাম আর তুমি চলে এলে আন্দামানে তোমার ফর্ম ফিল আপ করতে, কিন্তু সেখানে দেখলে তোমার এসসি সিট নেই, তুমি সমস্ত ইউআরে দিয়ে দিলে। ইউআরে তুমি লড়াই করতে পারো, না বলছি না, তবে একটু হলেও তুমি কি বলো তো কম সিট পেলে না, তাই বলবো যেখানে তোমাদের রয়েছে সেগুলোতেই কিন্তু করো। এখানে দেখো ওবিসি যেমন রয়েছে, তাহলে ওবিসির ক্ষেত্রে আমি ওবিসিগুলো আগে করে নিলাম, তারপরে ইউআরটা করলাম। এসটি সিট রয়েছে, এসটিগুলো আগে করে নিলাম, তারপরে ইউআরের সিটগুলোও করে নিলাম, ঠিক আছে? এরপর দেখো যেটা দেখানোর সেটা হচ্ছে গিয়ে আমাদের আন্দামান হয়ে গেল। আমাদের আরেকটা দেখিয়ে দিই আমি তোমাকে, কোচবিহার। কোচবিহারের ক্ষেত্রে দেখো ভিউ পোস্টে আমি ক্লিক করছি, এসটি এসসি ওবিসি যেভাবে দেখো এখানে কিন্তু বেঙ্গলির বেশ সুন্দর, এখানে 22টা ডিভিশন রয়েছে, কোচবিহারের 22টা জায়গায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কেমন? এভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করো, দেখবে পেতে একটু হলেও তোমাদের ইজি হবে, ঠিক আছে? জিনিসগুলোকে বুঝে শুনে একটু মাথা খাটিয়ে করো, এবং যে কোনো হেল্প চাইলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, সেই টপিকের উপর আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। এবং তোমরা যে এই যে অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাইয়ের সমস্ত তথ্য বা কখন কি আপডেট আসছে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কখন সেই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, লিস্ট কখন প্রকাশ হবে, সেই লিস্ট তুমি কি করে দেখবে, সেই সমস্ত কিছু জানতে তুমি কিন্তু এই ডেসক্রিপশানে দেখবে, ভিডিওর ডেসক্রিপশানে তুমি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেই টেলিগ্রামে জয়েন থাকো, সেখানে তুমি সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে। সব কিছু হয়তো ভিডিও করে বলা সম্ভব হবে না, তাই অবশ্যই বলবো সেখানে যুক্ত হয়ে যাও, এবং তোমরা সমস্ত আপডেট সর্বপ্রথম নেওয়া নিতে পারবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন ধরনের অথেন্টিক খবর পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং লাইক অবশ্যই একটা করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আরও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।